আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। ভারতের মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব, সামাজিক অবস্থান এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে সাম্প্রতিক এক জরিপ গুরুত্বপূর্ণ কিছু বাস্তবতা তুলে ধরেছে। 2024 সালের লোকসভা নির্বাচন আবারও দেখিয়েছে যে ভারতের মুসলিমদের সংসদীয় প্রতিনিধিত্ব ধারাবাহিকভাবে কমছে। 2019 সালে লোকসভায় মুসলিম সংসদের হার ছিল 4.6%, যা 2024 সালে কমে দাঁড়িয়েছে 4.4%। অথচ 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার 14.5%ই মুসলিম। শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং তাদের জোট এনডিএর মনোনীত কোনো মুসলিম প্রার্থী এবার নির্বাচিত হননি। বিরোধী জোট ইন্ডিয়া মুসলিম প্রার্থী তুলনামূলক বেশি দিলেও তাদের নির্বাচিত সাংসদদের মধ্যে মুসলিমদের অংশ মাত্র 7.9%। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল 2019 সালের সরকারের রাজ্যসভার সদস্য মুখতার আব্বাস নকভি একমাত্র মুসলিম মন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমান সরকারের কোনো মুসলিম প্রতিনিধি নেই। আর এর বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। এই বাস্তবতার পেছনে হিন্দু সংখ্যাগরিষ্ঠের দৃষ্টিভঙ্গি এবং মুসলিমদের নিজেদের মূল্যায়ন কিভাবে কাজ করেছে তা বোঝার জন্য ইন্ডিয়ান মুসলিমস প্রজেক্টের আওতায় একটি বিস্তৃত জরিপ পরিচালিত হয়। সায়েন্সেস পো, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্যোগে পরিচালিত এই প্রকল্পের জরিপটি 2024 সালের মার্চ-এপ্রিল মাসে সিএসডিএস পরিচালনা করে। ভারতের 19টি রাজ্যের 10,019 জন ভোটারের ওপর বহু স্তর বিশিষ্ট র্যান্ডম নমুনা পদ্ধতিতে এই জরিপ চালানো হয়, যা দেশের ভোটারদের প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরে। জরিপে দেখা যায় হিন্দু সমাজের একটি উল্লেখযোগ্য অংশের মধ্যে মুসলিমদের প্রতি অবিশ্বাস বিদ্যমান। প্রায় 27% হিন্দু উত্তরদাতা মনে করেন মুসলিমরা অন্যদের মতো বিশ্বাসযোগ্য নয়। দলিত ও আদিবাসী হিন্দুদের মধ্যেও এই ধারণা যথাক্রমে 28.7 ও 31%। তবে সামাজিক পরিচয়ের চেয়ে ভৌগোলিক পার্থক্য এখানে বেশি গুরুত্বপূর্ণ। দক্ষিণ ভারতে মাত্র 13% উত্তরদাতা মুসলিমদের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও হিন্দি ভাষাভাষী অঞ্চলে এই হার 27% এবং পশ্চিম ভারতে 20%। একই ধরনের প্রবণতা দেশপ্রেমের প্রশ্নেও দেখা যায়। প্রায় 26% হিন্দু মনে করেন মুসলিমরা অন্য ভারতীয়দের মতো দেশপ্রেমিক নন। দক্ষিণ ভারতে এ ধরনের ধারণা তুলনামূলক কম হলেও উত্তর ও হিন্দি বলয়ে তা অনেক বেশি। এই মনোভাবের সঙ্গে দীর্ঘদিনের একটি ধারণাও জড়িত, মুসলিমরা রাষ্ট্রের কাছ থেকে অতিরিক্ত সুবিধা বা তোষণ পেয়ে থাকে। জরিপে দেখা যায় 47% হিন্দু মনে করে মুসলিমদের অযথা প্রশ্রয় বা বিশেষ সুবিধা দেওয়া হয়। যদিও বিভিন্ন গবেষণা বলছে ভারতের মুসলিমরা শিক্ষা, কর্মসংস্থান, আবাসন এবং অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমাগত প্রান্তিক হয়ে পড়েছেন, তবু এই বাস্তবতা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধারণাকে খুব বেশি প্রভাবিত করতে পারেনি। এই মনোভাবের প্রতিফলন সংরক্ষণ বা রিজার্ভেশন প্রসঙ্গেও দেখা যায়। 22% হিন্দু মনে করেন সংরক্ষণের সুবিধা শুধু হিন্দুদের জন্য হওয়া উচিত। বিপরীতে 71% মুসলিম চান হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় সংরক্ষণের সুযোগ পাক। তবে যখন প্রশ্নটি দলিত ও মুসলিমদের সংরক্ষণ নিয়ে করা হয়, তখন হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বেশিরভাগই সমর্থন জানান। অর্থাৎ দলিত মুসলিমদের বঞ্চনার বাস্তবতা অনেকেই স্বীকার করেন, কিন্তু বৃহত্তর মুসলিম সমাজের ক্ষেত্রে সেই উপলব্ধি নেই। রাষ্ট্র মুসলিমদের প্রতি বৈষম্য করে কিনা এ প্রশ্ন দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা যায়। 60 থেকে 88% হিন্দু মনে করেন রাষ্ট্র মুসলিমদের সঙ্গে অন্যায় আচরণ করে না। বিপরীতে 43% মুসলিম বিশ্বাস করেন তারা রাষ্ট্রের বৈষম্যের শিকার। নিরাপত্তার ক্ষেত্রেও একই চিত্র। 53.8% মুসলিম মনে করেন তারা অন্য নাগরিকদের মতো নিরাপদ নন এবং 11% মনে করেন তারা মোটেও নিরাপদ নন। কিন্তু অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন মুসলিমরা অন্যদের মতোই নিরাপদে বসবাস করছেন। জরিপে আরও দেখা যায় হিন্দুদের সঙ্গে মুসলমানদের সামাজিক যোগাযোগও সীমিত। মাত্র অর্ধেক হিন্দুর একজন মুসলিম বন্ধু রয়েছে। দক্ষিণ ভারতে এই হার 65.9% হলেও হিন্দি বলয়ে তা মাত্র 50.6%। অর্থাৎ যেখানে সামাজিক যোগাযোগ কম, সেখানে অবিশ্বাস ও নেতিবাচক ধারণাও তুলনামূলক বেশি।
রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে একটি আকর্ষণীয় বৈপরীত্য উঠে এসেছে। অনেক হিন্দু মনে করেন মুসলিমদের প্রতিনিধিত্ব কম হওয়ার কারণ তাদের দক্ষ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের অভাব। 50% মুসলিম একই মত পোষণ করেন। 81.1% মুসলিম বিশ্বাস করেন তাদের আরও কার্যকর ও স্পষ্টভাষী নেতা প্রয়োজন। তবে একই সঙ্গে 61.8% মুসলিম মনে করেন তাদের সৎ ও যোগ্য নেতা আছেন, কিন্তু সংখ্যা খুবই কম। দক্ষিণ ভারতে মুসলিম নেতৃত্ব সম্পর্কে ইতিবাচক ধারণা উত্তর ভারতের তুলনায় অনেক বেশি। গবেষণাটি সামগ্রিকভাবে দেখা যায় ভারতের সমাজে সাম্প্রদায়িক মেরুকরণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হিন্দি ভাষাভাষী অঞ্চলে। মুসলিমরা নিজেদের ক্রমবর্ধমান অনিরাপদ ও বঞ্চিত মনে করছেন। অন্যদিকে অধিকাংশ হিন্দু বিশ্বাস করেন মুসলিমরা নিরাপদ, সমান সুযোগ পাচ্ছেন, এমনকি অতিরিক্ত সুবিধাও ভোগ করছেন। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য দুই সম্প্রদায়ের মধ্যে বাস্তবতার সম্পূর্ণ ভিন্ন উপলব্ধিকে তুলে ধরে। গবেষণায় এই মেরুকরণের পেছনে বিজেপির রাজনৈতিক বক্তব্য এবং সংঘ পরিবার দীর্ঘদিন ধরে যে সাংস্কৃতিক ও সামাজিক প্রচারণা চালিয়েছে তার প্রভাবের কথাও উল্লেখ করা হয়েছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে অধিকাংশ হিন্দু তাদের ধর্মীয় পরিচয়কে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেন। তবে একই সঙ্গে অধিকাংশ হিন্দু মনে করেন না যে রাম মন্দির সমাজে বিভাজন বাড়িয়েছে, বরং অনেকে বিশ্বাস করেন এটি হিন্দু মুসলিম সম্প্রীতি বাড়াতে পারে। তবে আশার দিকে রয়েছে। মাত্র 10-16% হিন্দু মনে করেন ভারত শুধু হিন্দুদের দেশ। বিপরীতে 74-80% মতে ভারতের সব ধর্মের নাগরিকদের সমানভাবে অন্তর্ভুক্ত করে। প্রায় অর্ধেক উত্তরদাতা বিশ্বাস করেন অন্য ধর্মের নেতারাও তাদের স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারেন। তবে এখানে দক্ষিণ ভারত তুলনামূলকভাবে বেশি উদার, আর হিন্দি বলয়ে নিজ ধর্মের নেতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা বেশি। সবশেষে ভোটাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে এক ধরনের হতাশার চিত্র ফুটে উঠেছে। মাত্র 51.3% মুসলিম মনে করেন তাদের ভোট দেশের শাসন ব্যবস্থায় বাস্তব প্রভাব ফেলে, যেখানে উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে এই বিশ্বাসের হার 63.3%। যদিও 2024 সালে মুসলিম ভোটারদের ভোটদানের হার 62% উন্নীত হয়েছে, তা এখানেও জাতীয় গড়ের নিচে। 90-এর দশকের শেষ দিকে মুসলিম ভোটারদের অংশগ্রহণ জাতীয় গড়ের চেয়েও বেশি ছিল। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত করে যে ভারতে অনেক মুসলিম ধীরে ধীরে নির্বাচনী প্রক্রিয়ার ওপর আস্থা হারাচ্ছেন, যা দেশের গণতন্ত্র এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।